আমার রক্তের ঠিক আছে, কারণ আমি অন্যদের মতো এই দল ওই দল বদলে আসিনি। তিনি রাজনীতি ছাড়তে পারেন, তবে বিজেপি ছাড়ছেন না। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের তাবড় নেতা থেকে কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দল বদলের জল্পনা। দীঘা থেকেই এই ইস্যুতে মুখ খুললেন দিলীপ। নাম না করেই তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ সহ অন্যান্যদের। বললেন, মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আমাকে বিজেপি শেখাচ্ছে। দিলীপের সাফ কথা, রাজনীতি ছাড়লেও পার্টি ছাড়ব না। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে সামিল হয়ে দলের অন্দরে আক্রমণের মুখে পড়েছেন দিলীপ। সেই নিয়ে তিনি পাল্টা আঙুল তুললেন দলের সেই নেতাদের বিরুদ্ধে। নাম না করেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। জানালেন, যারা মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে বিজেপি করে খেতে এসেছে, তাদের থেকে তিনি বিজেপি করা শিখবেন না। মনে করিয়েছেন তার দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সৌজন্যের কথা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। এরপরেই কটাক্ষের ধার বৃদ্ধি করে দিলীপ বলেন, যারা 2021 সালে এসেছেন তারা বিজেপি নিতে পারবেন না। একসঙ্গে প্রশ্ন ছুড়ে দেন তিনি, দলের আজ এই অবস্থা কেন? কেন সিট কমে গেল 2021-এর? এরপর দিলীপের এই মন্তব্যের লক্ষ্য যে শুভেন্দু, তা স্পষ্ট। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে 2020 সালে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। এটাকে বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। তবে এই পরিসরে দিলীপে এও বুঝিয়ে দিয়েছেন যে রাজনৈতিক সৌজন্য দেখালেও প্রয়োজনে প্রত্যাঘাতে পিছপা হবেন না তিনি। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।